তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে তোমাদের আজকে ভূগোলের সাজেশন এক ভিডিওতে আমি পুরো 90 মার্কস বলে দেব। এমসিকিউ, এসএকিউ, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর এবং ম্যাপ পয়েন্টিং ভিডিওগ্রাফির মাধ্যমে আমি এক ভিডিওতে টোটাল সাজেশনটা দিয়ে দেবো। তুমি যদি এটা কভার করতে পারো তাহলে তুমি 90% ইন অ্যাভব কমন পাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে, সাজেশন পেতে ভীষণ সুবিধা হবে। লাইকটা করো, আর তোমার কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটি ইনবক্স করো। আমি সরাসরি চলে যাই সেই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাই যে কিভাবে কিভাবে কোন কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হবে। তো ভালো করে অবজারভেশন করো। দেখো, আমি 2024 সালের প্রশ্নটা নিয়ে বসলাম। তোমাদের প্রথমে এমসিকিউ করতে হয় 14টি, তারপর তোমাকে এসএকিউতে হাত দিতে হবে। সেই এসএকিউতে তোমার বিভাগ খ, সেখানে 2.1-এ শুদ্ধ অশুদ্ধ 6টি করতে হয়, 7টি থাকবে। তারপর 2.2 শূন্যস্থান পূরণ 7টি থাকবে, 6টি করতে হবে। তারপর তোমার 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে, 6টি। এখানে কিন্তু 8টি থাকবে। আর ডান দিক বাম দিক মেলানো 4টি। এই 22 নম্বর, অর্থাৎ 16 নম্বরের এমসিকিউ আর 22 নম্বরের এসএকিউ, মোট 36। এবার আমরা চলে যাব এই যে 2 মার্কস। 2 মার্কসের জন্য বিভাগ গ, সেখানে 6টি প্রশ্নের উত্তর করতে হয়। তারপর বিভাগ ঘ তোমার 3 নং প্রশ্নাবলী 4টি প্রশ্নের উত্তর করতে হয়, 3 4 12। আর উম বিভাগ, সেখানে তোমার প্রাকৃতিক ভূগোল থেকে 2টি 5 করতে হয়, 5 2 10। আঞ্চলিক ভূগোল থেকে 2টি 5 করতে হয়, 5 2 10। আর সেই সঙ্গে ম্যাপ পয়েন্টিং চ বিভাগ 10টি। আমি প্রথমে উম বিভাগ চলে আসছি। এই উম বিভাগ, এখানে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন দেওয়া হবে, তোমাকে 2টি প্রশ্নের আনসার করতে হবে। আবার আঞ্চলিক ভূগোলে 4টি প্রশ্ন দেওয়া হবে, তোমাকে 2টি প্রশ্নের আনসার করতে হবে। দেখে নাও, এই প্রশ্নগুলো তুমি বাদ দিয়ে যাবে। কোনগুলো করবে তাহলে? তোমাকে 5.1.1 কমন পাওয়ার জন্য এই প্রশ্নগুলো করতে হবে। এখন বলবে যে স্যার এতগুলো প্রশ্ন আমি কি করে করব? তো আমি তোমাদের প্রশ্নগুলো আগে বলবো, স্ক্রিনশট মেরে নাও। তারপর আমি বলে দিচ্ছি কোনগুলো করতেই হবে। সবার আগে আমি হাইলাইট করব হিমবাহের ক্ষয়, তারপর নদীর ক্ষয়, একদম বাদ দেবে না, নদীর সঞ্চয়, হিমবাহ ও জলধারা। এই 4টি প্রশ্ন এখান থেকে কোনো রকম বাদ দেওয়ার চেষ্টা করবে না। আর তাছাড়া যারা ভালো অনেক পড়াশুনো করো তারা সবগুলো করার চেষ্টা করো। তাহলে বিপ্লব স্যার এই চ্যানেলে যারা এখন দেখছো তাদের জন্য বলে রাখি যে এই সাজেশনটা দেওয়া হয়ে গেলে, এরপর বাংলার টোটাল মার্কসের উপরে সাজেশন দেওয়া হয়ে গেলে আমি কিন্তু তোমাদের উত্তর পাঠ নিয়ে আসব। আর তোমাদের সেই জায়গা থেকে প্রত্যেকটি উত্তর সুন্দর করে রেডি করতে হবে। এবং আমি বলবো কোনো রকম ভাবে কোনো একটা উত্তরের জন্য গাফিলতি না থাকে, 5-এ 5 পেতে হবে। তো এবার চলে যাই, তুমি যদি 5.1.2 এই প্রশ্নটি কমন পেতে চাও তাহলে তোমাকে করতে হবে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে 2 প্রকারের সংক্ষিপ্ত পরিচয়, বায়ু উষ্ণতার তারতম্যের 3টি কারণ ব্যাখ্যা করো, পৃথিবীর নিয়ত বায়ু উৎপত্তি গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো, পৃথিবীর বায়ুচাপ বলয়ের শ্রেণী বিভাগ করে 2 প্রকারের সংক্ষিপ্ত পরিচয়, আর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক। আমি এখান থেকে হাইলাইট করব যে তুমি কোনো রকম এই প্রশ্নগুলো বাদ দেবে না। প্রথমত হচ্ছে বায়ু উষ্ণতার তারতম্যের কারণ, সেখান থেকে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, আর এখান থেকে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক। এই প্রশ্নগুলো কিন্তু বাদ দেবে না। যদি তুমি এই প্রশ্নটি কমন পেতে চাও অর্থাৎ 5.1.3, তাহলে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে সংক্ষিপ্ত পরিচয়, এখানে শৈলতকে বৃষ্টিপাত ভীষণভাবে কিন্তু করে রাখতে হবে, তবে পরিচালনা করে রাখবে। এছাড়া ক্রান্তীয় মৌসুমী, নিরক্ষীয়, তুন্দ্রা জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। আমি এখানে দুটোই হাইলাইট করলাম, এখান থেকে একটি প্রশ্ন পাওয়ার চান্সেস খুব রয়েছে। এবার আমি চলে যাব 5.1.4
ফোর 5.1.4 এখানে তুমি অবভিয়াসলি এই তিনটি প্রশ্ন করবেই, এবং আমি তিনটিতে মধ্যে প্রথম প্রশ্নটি হাইলাইট করে রাখলাম। তো এখান থেকে কিন্তু তিনটে করলে একটা কমন হয়ে যাবে। কাজেই তুমি এবার বুঝে নাও যে কিভাবে এটা করবে। তবে আমি বলবো এই প্রশ্নগুলো তুমি যদি করে যাও কোনো রকম 5 মার্কসে তোমার কোনো সমস্যা হবে না। এবং আমি এই জায়গাটা ক্লিয়ার করতে চাই যে তুমি যদি এই সেটটা করে যাও আগে, তুমি একটা কমন নিশ্চিত। অর্থাৎ এটাকে আমি ভিভিআই দিচ্ছি। কেন? তুমি এটাকে করবে এবং 100% কমন পাবেই। ওকে, এবার আমি বলবো তুমি যদি এই প্রশ্নগুলো করে যাও তাহলে তো একটা কমন, কিন্তু তুমি যদি এই 5টি আর 2টি 7টি প্রশ্ন করে যাও, অর্থাৎ 5.2.1 1.2 5.1.3 এই প্রশ্নটা করে যাও, তাহলে কিন্তু তোমার দুটো কমন হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো এই দুটো সেট তোমার আগে নেওয়া উচিত। কাজেই এটা আগে কভার করা উচিত, তো তারপরে গিয়ে তোমার এই সেটটা করা উচিত। তো আমি তোমাদের এবার চলে যাব 5 মার্কসের আঞ্চলিক ভূগোলে। সেখানেও তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে 5.2.1 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তুমি এই প্রশ্নগুলোর উপর জোর দেবে। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির পরিচয় দাও। ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির পরিচয় দাও। গাঙ্গীয় সমভূমির ভূপ্রকৃতির পরিচয় দাও। এখান থেকে আমি হাইলাইট করে দিচ্ছি প্রথম দুটি। এছাড়া তুমি অবভিয়াসলি 5.2.2 এই প্রশ্নটি যদি কমন পেতে চাও, তাহলে ভারতের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য, দুই প্রকার মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয়। আমি বলবো এখানে তিনটি প্রশ্নই করবে। এরপর আমি অবভিয়াসলি বলবো এই জায়গাটাকে খুব ভালো করে শুনে নাও। আমি কিন্তু তোমাদের বলবো এই যে এই দুটি তোমার কমনের জন্য, যদি গুড লাক হয় তাহলে এই যে প্রথম দুটি অর্থাৎ প্রাকৃতিক পার্ট থেকে 5.2.1 আর 5.2.2 এটা যদি একটি প্রশ্ন হয়, আর তিনটি প্রশ্ন যদি হয় 1 2 3 এই তিনটি প্রশ্ন যদি হয় অর্থনৈতিক পার্ট থেকে, যেটা গত বছর হয়েছিল, তাহলে কিন্তু বলবো এই প্রশ্নগুলো যদি তুমি করে যাও এখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, তাহলে তোমার তিনটে প্রশ্ন কমন হয়ে যাবে। কিন্তু আসার চান্সেস এবছর ওইভাবে নেই। এবার হচ্ছে শেষের দুটি অর্থনৈতিক, প্রথম দুটি প্রাকৃতিক। তাই আমি বলবো 5.2.3 যদি তোমার তিনটি হয় তাহলে এইটা কিন্তু এই কদাক কিন্তু এখানে চলে যাবে। যাই হোক, চা, কফি, গম, ধান, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ একটা কনফার্ম। অর্থাৎ এই দাগটা আমি বলবো তোমার আগে করে নিতে, একটি কিন্তু একদম আসছেই। এছাড়া তুমি এই দুটো করতে পারো। 5.2.4 এখানে একটি প্রশ্ন আমি বাদ দিতে বারণ করব, যে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একদেশী ভবনের কারণ, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ, ভারতের নগরায়নের সমস্যা। এই চারটি প্রশ্ন তো একদম বাদ দেবে না। ভারতের নগর গড়ে ওঠার কারণ, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ। এই হচ্ছে তোমাদের আঞ্চলিক। তো আমি এখানে হাইলাইট করে যাব প্রত্যেকটি প্রশ্ন, কিন্তু প্রথম চারটিতে ভীষণ করে ইম্পর্টেন্ট আমি দিচ্ছি। এবার আমি চলে যাব তোমাদের এই যে 3-এর প্রশ্নে। অর্থাৎ এত সময় ধরে আমি 5-এর প্রশ্ন বলে দিলাম, এবার 3-এর প্রশ্ন বলছি। এই যে 3 4 12, 3 4 12 এর সিস্টেমটা কি? চারটে প্রশ্ন থাকবে, প্রত্যেকটায় দুটো করে। প্রথম 4.1 প্রাকৃতিক ভূগোল থেকে, 4.2 পরিবেশ ভূগোল থেকে অর্থাৎ তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা, 4.3 আঞ্চলিক ভূগোল থেকে, আর 4.4 ওই উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে। দেখো 4 দাগ বিভাগ ঘ, সেখানে প্রথম যে প্রাকৃতিক পার্ট থাকবে সেখান থেকে আমি বলবো 4.1-এর জন্য এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিতে হবে। অনুদৈর্ঘ্য তির্যক বালিয়াড়ির পার্থক্য, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লাভের কারণ, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ। এখন বলবে এই প্রশ্নগুলো কি করবে না? করবে, কিন্তু যারা একেবারে কম করেছো বা পড়োনি সারা বছর তাদের জন্য এই হাইলাইট করাগুলো বেশি করে বলছি। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল কারণ, এটাও করবে। নদী কি কি প্রক্রিয়া তাই ক্ষয়কার্য সমাধা করে, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য, ইয়ারদাং ও জিউগানের পার্থক্য লেখো। প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে, পারলে তুমি পুরো লিস্ট টানবে, তাহলে তোমার কোনো রকম সমস্যা হবে না। এবার আমি যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। দেখো দ্বিতীয় অধ্যায়ের হাইলাইট করা যেগুলো অর্থাৎ সবুজ কালি দেওয়া, এগুলোর উপর জোর দাও। জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক,
ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, অর্থাৎ নর্মাল র্যাপসেট। আচ্ছা, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো, অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো, আপেক্ষিক আর্দ্রতা চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতার পার্থক্য লেখো, আর ওজোন স্তরের গুরুত্ব লেখো, ওজোন স্তর রক্ষা 3টি উপায় লেখো। এগুলোর পর তুমি এখান থেকে করবে এল নিনো ও লা নিনোর পার্থক্য, এল নিনো ও লা নিনোর পার্থক্য। আচ্ছা, পর্বতের অনুবাদ ঢালের বৃষ্টি কম হয় কেন? নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত ঘটে কেন? কুয়াশা ও ধোঁয়াশার পার্থক্য। মানুষের ওপর ওজোন বিনাশের কারণ, আপেক্ষিক আর্দ্রতা চরম আর্দ্রতার পার্থক্য তো বললাম, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য। এবার তুমি তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করে যাবে। হাইলাইট করাগুলো তুমি বেশি করে জোর দেবে, যেমন ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য, নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? মুখ্য ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো। পেরিজি অ্যাপোজিট পার্থক্য লেখো। এই প্রশ্নগুলোর উপর জোর দেবে। তবে আমি বলবো অন্য প্রশ্নগুলো কিন্তু ফেলনা নয়। তো এবার আমি চলে যাব তোমার পরিবেশ। পরিবেশ থেকে তোমার এই প্রশ্নগুলোর উপর জোর দিতে হবে। জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, যদিও এই প্রশ্নটা এসে গেছে, এটা বাদ দিয়ে যাবে। পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব, এটিও বাদ দিয়ে যাবে। এইবার থেকে করবে এই যে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো, ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব ভীষণভাবে ইম্পর্টেন্ট, সবুজ কালি করে রেখেছি। প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণী বিভাগ করো। বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, বর্জ্য পরিমাণগত হ্রাস কিভাবে পাওয়া যায়, বর্জ্যের কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি কি কি, বর্জ্য ব্যবস্থাপনায় 3R অথবা 4R এর ভূমিকা লেখো, ল্যান্ডফিল বা ভরাটকরণ পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো, বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য লেখো, বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়, কঠিন বর্জ্যের উৎসগুলি আলোচনা করো, বর্জ্য ভরাটকরণ কি, বর্জ্যের উৎসগুলির পরিচয় দাও। এর মধ্যে থেকে আমি বলবো সবুজ কালিগুলো ভীষণ করে জোর দেবে। এখানে একটা কথা বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে তোমাকে কোনো 5 মার্কস করতে হয় না, শুধুমাত্র শুধুমাত্র 2, 3 এবং শর্ট এমসিকিউ এসএকিউ করতে হয়। কাজেই এই চ্যাপ্টারের ওপরে কিন্তু একেবারে ফোকাস নষ্ট করলে চলবে না। এই চ্যাপ্টারের ওপরে মোট 8 নম্বর থাকে। তো আমরা চলে যাব নেক্সট আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোলে তোমার প্রাকৃতিক পার্ট থেকে একটি প্রশ্ন থাকবে, অর্থনৈতিক পার্ট থেকে একটি প্রশ্ন থাকবে। আমি প্রাকৃতিক অর্থনৈতিক আলাদা করে দিচ্ছি। দেখো, এই সবুজ গোল করাগুলোর উপর একটু বেশি জোর দেবে। ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি, পূর্বঘাট পশ্চিম ঘাটের মধ্যে পার্থক্য, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, অথবা নর্মদা বা তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য, ম্যানগ্রোভের বৈশিষ্ট্য ভীষণ করে করবে। ভারতের মৌসুমী জলবায়ু 3টি বৈশিষ্ট্য, পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের পার্থক্য, একটি আদর্শ নদীর গতিপথ বর্ণনা, বহুমুখী নদী পরিকল্পনা, এটা না করলেও চলবে এবছর। এরপর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, ভারতের শীতকাল শুষ্ক গ্রীষ্মকাল আর্দ্র কেন, ভারতে খরা ও বন্যার কারণ কি। এছাড়া এই প্রশ্নগুলোর ওপর তুমি জোর দিয়ে যাবে। আর তুমি কিন্তু পিডিএফ পাবে, কাজেই প্রশ্নগুলো আগে দেখে নাও, আর তারপর পিডিএফ তুমি ডাউনলোড করে নিও। এরপর আমি চলে যাব অর্থনৈতিক পার্ট। দেখো, এই অর্থনৈতিক পার্টটা তোমার বলবো একটু বেশি করে করার জন্য, কারণ অর্থনৈতিক পার্টের প্রশ্নের সংখ্যা অনেক কম। দেখো, আমি এখানে কিছু প্রশ্ন করেছি, এই সবুজ কালিগুলো দেওয়া, এই যে এইটা, এগুলো সব করবে। তার সঙ্গে তুমি এখান থেকে এইগুলো করবে বেশি করে, যেমন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ, দুর্গাপুরকে ভারতের রুর বলে কেন, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন, রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন, রবি শস্য খারিফ শস্যের পার্থক্য, কাকে কেন শিকড় আলগা শিল্প বলা হয়। এই ধরনের, এই শিকড় আলগা শিল্পটা না করলেও চলবে। কাকে কেন সূর্যোদয়ের শিল্প বলা হয়। তো এই পার্টগুলোর ওপর জোর দেবে। এখান থেকে জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন, এখান থেকে করবে। রেটুন পোতা, এটা যদিও 2 মার্কসে আসে বেশি করে, তুমি 2 মার্কসের জন্য করবে। শস্যাবর্তন ও 2 মার্কসের জন্য করবে এগুলো। আর বাদবাকি এই প্রশ্নগুলো তোমার আঞ্চলিক ভূগোলের এই জায়গা। এইখান থেকে আমি বলবো তোমার লাস্ট পার্ট হচ্ছে উপগ্রহ চিত্র। দেখি উপগ্রহ চিত্র থেকে কোন প্রশ্নগুলো আমরা করছি, দেখে নাও। এই 3গুলো আমাকে করতেই হবে। সেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 3টি ব্যবহার, জিওস্টেশনারি অর্থাৎ ভূসমলয়, আর সানসিনক্রোনাস মানে সূর্য সমলয়ের পার্থক্য, এটি ভিভিআই। এই প্রশ্নটি কিন্তু কোনো রকম ছাড়বে না, কোনো রকম ছাড়বে না, ওই প্রশ্নটি একদম ছাড়বে না।
ওকে। এরপরে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, উপগ্রহ চিত্রের ব্যবহার, এই তিনটি প্রশ্নের কোন রকম ছাড়বে না, কিন্তু এখানে তো মাত্র 9টি দিয়েছি, তুমি করে যাওয়ার চেষ্টা করো। এবার আমরা যাব 2 মার্কসে। দেখো 2 মার্কসের সিস্টেমটা আগে বুঝে নাও। মোট 6টি প্রশ্ন করতে হয়, 1 2 3 4 5 6, 6টা দাগ আছে, প্রত্যেকটা দেখো দুটি দুটি করে আছে। এই প্রথম দুটি প্রাকৃতিক থেকে, বুঝতে পারলাম। তারপরে এই যে সবুজ কালি দেওয়া, এটা পরিবেশ মানে বর্জ্য ব্যবস্থাপনা। তারপরে দেখো 3 আর 5, এই 4 আর 5, 3.4 3.5 আঞ্চলিক ভূগোল থেকে। আর এই যে লাল কালি দেওয়া, এটি হচ্ছে তোমার দুটি প্রশ্ন থাকবে উপগ্রহ চিত্র থেকে। তো এখানে একটু সিস্টেমটা বলি। প্রথম প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে, দ্বিতীয় প্রশ্নটি দ্বিতীয় অধ্যায় থেকে, পরের প্রশ্নটি দ্বিতীয় অধ্যায় থেকে, এর আবার অথবাটি হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে। এর থেকে একটা করতে, এর থেকে আমি বলবো আগে সেকেন্ড অধ্যায়টা করে নাও। আমি যখন বলবো তখন সেকেন্ড অধ্যায় আগে করবে, তারপর প্রথম অধ্যায়, তারপর তৃতীয় অধ্যায়। পারলে সেকেন্ড অধ্যায় করার পর তৃতীয় অধ্যায় কর, প্রথম অধ্যায় যাবে। এরপর এখানে বর্জ্য ব্যবস্থাপনায় যা দেবো সবগুলো করবে। এইখানে একটুখানি বিষয় রয়েছে। তুমি যদি 3 করতে চাও, দুটো থেকে একটা, তাহলে এই দুটোই থাকবে প্রাকৃতিক পার্ট থেকে, আর এই দুটি থাকবে অর্থনৈতিক পার্ট থেকে। কিন্তু কখনো কখনো সেটার মতান্তর ঘটে। আর এই 6, এটা কিন্তু তুমি টোটাল যেটা দেবো সেটা তুমি করবে। তো চলো আমরা কোন প্রশ্নগুলো রেখেছি একটু দেখে নেওয়া যাক। দেখো 2 মার্কসের জন্য তোমাদের একেবারে আমি হাতে ধরা কিছু সিস্টেম বলছি, সেই সিস্টেমগুলোর উপর প্রশ্ন সংখ্যাটা যথেষ্ট কম। দেখো 3.1 তার অথবা, তাহলে 3.1-এর যে প্রশ্নটি থাকবে এটা, সেটা প্রথম অধ্যায় থেকে, আর অথবা থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে। আবার 3.2 তার প্রথমটা থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে, অথবা থাকবে তৃতীয় অধ্যায় থেকে। কাজেই তোমাকে দ্বিতীয় অধ্যায় সবার আগে করে নিতে হবে। আমি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আগে বলি। বৈপরীত্য উত্তাপ, অ্যালবেডো, আইটিসি জেড, বৃষ্টি ছায়া অঞ্চল, ধোঁয়াশা, চিনুক, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, সমপ্রেষ রেখা, ঘূর্ণবাতের চক্ষু, এল নিনো, অধঃক্ষেপণ, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, জেট বায়ুর বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো কিন্তু টিকামূলক। অর্থাৎ বৈপরীত্য উষ্ণতা যদি দেয়, তাহলে তোমাকে লিখতে হবে সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, চিত্র। আবার যখন অ্যালবেডো দেবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্র। এই ধরনের প্রশ্ন। অর্থাৎ এখানে 2 মার্কসে কিন্তু তোমাকে বারবার করে বলছি, যে প্রশ্নগুলো দেওয়া হবে সংজ্ঞামূলক প্রশ্ন বেশি দেওয়া হবে। তাহলে তুমি এই চ্যাপ্টারটা সবার আগে করে নেবে, করার পর তুমি এইখানে চলে যাবে। দেখো আমি সহজ করে দিচ্ছি। তৃতীয় অধ্যায় এই প্রশ্নগুলো করবে। মগ্নচড়া, সারাসারি বান বা বানডাকা আর আলাদা করে করবে। সিজিগি, সিজিগি যখন করবে সংযোগ প্রতিযোগটা করে নেবে। হিমপ্রাচীর, শৈবাল সাগর, সমুদ্র স্রোতের সংজ্ঞা। এইগুলো করার পর তুমি এইবার চলে আসবে এইখানে, অর্থাৎ প্রথম অধ্যায়। প্রপাতকূপ, পর্যায়ন, জলবিভাজিকা, ইনসেলবার্স, পললশঙ্কু, ধারণ অববাহিকা, হিমশৈল, বারখান, ড্রামলিন, বার্কসুন্ড, লোয়েস, মন্থকূপ, শিববালিয়ারি, অপসরণগত, নদী অববাহিকা। এখন এই প্রশ্নগুলোর ওপরে আমি একটু করে হাইলাইট করতে চাইছি যে কোনগুলোর ওপর তুমি বেশি করে জোর দেবে। যেমন প্রপাতকূপ, পর্যায়ন, পললশঙ্কু, ধারণ অববাহিকা, মন্থকূপ, অপসরণগত। এরপরে অ্যালবেডো, বৃষ্টিছায়া অঞ্চল, পশ্চিমী ঝঞ্ঝা, সমপ্রেষ রেখা, ঘূর্ণবাতের চক্ষু, এল নিনো। এখান থেকে মগ্নচড়া, সারাসারি বান, সিজিগি, শৈবাল সাগর, হিমপ্রাচীর। এরপর আমি চলে যাচ্ছি তোমার 3.3 অর্থাৎ পরিবেশ ভূগোল। অর্থাৎ এই প্রশ্নগুলো করতেই হবে, কারণ এখানে দুটি দেবে, একটি করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, সংজ্ঞা সহ তার বৈশিষ্ট্য, এগুলো সংজ্ঞামূলক প্রশ্ন। বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, ভরাটকরণ, কম্পোস্টিং। যদি এবার ভার্মি কম্পোস্টিংটা ভীষণ ইম্পর্টেন্ট। স্ক্রাবার, তরল ও গ্যাসীয় বর্জ্য, জীব বিশ্লেষ্য, জীব অবিশ্লেষ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, বৈদ্যুতিন বর্জ্য, ল্যান্ডফিল আর পৌর বর্জ্য। এর ওপরে আমি কয়েকটা ভীষণ জোর দিচ্ছি। স্ক্রাবার, ভার্মি কম্পোস্টিং, ভরাটকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের পুনর্নবীকরণ, এগুলোর উপর বেশি জোর দেবে। এরপরে আমি চলে যাচ্ছি তোমার আঞ্চলিক ভূগোল। এই আঞ্চলিক ভূগোলের এটি প্রাকৃতিক পার্ট, এটি অর্থনৈতিক পার্ট। যে কোনো একটিকে আগে কভার করে নাও, তাহলে একটা পার্ট উঠে গেলে সুবিধা হবে। কারেওয়া, আধি, দুন, আম্রবৃষ্টি, মৌসুমী বিস্ফোরণ, সামাজিক বন সৃজন, কৃষি বন সৃজন, বৃষ্টির জল সংরক্ষণে দুটি উদ্দেশ্য, কচ্ছেটান, বহুমুখী নদী পরিকল্পনা, চিনুক, মালনাথ, ময়দান, খাদার, ভাঙার। এই বহুমুখী নদী পরিকল্পনার উপর যত প্রশ্নগুলো আছে বাদ দেবে, কারণ 2024 এসেছে। আমি পরে প্রশ্নের সঙ্গে মিলিয়েছি।
অনুসারী শিল্প অর্থনৈতিক ভূগোলের, আঞ্চলিক পার্টের অর্থনৈতিক পার্ট, মানে আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পার্ট। অনুসারী শিল্প জায়দ শস্য, সবুজ বিপ্লব, মিলেট, আউটসোর্সিং, সোনালী চতুর্ভুজ, ধারণযোগ্য উন্নয়ন, আদমশুমারি, তথ্য প্রযুক্তি শিল্প, মরুস্থলী, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, উদীয়মান শিল্প, কাম্য জনসংখ্যা, নগরায়ন, বন্দরের পশ্চাৎভূমি। আমি এই দুটো জায়গা থেকে কারেওয়া, আদি, মৌসুমী বিস্ফোরণ, মালনাথ ময়দান, চিনুক, অনুসারী শিল্প, জায়দ শস্য, আউটসোর্সিং, ধারণযোগ্য অবকার, কাম্য জনসংখ্যা, উদীয়মান শিল্প, এগুলোর উপর একটু বেশি জোর দিলাম। এবার চলে যাব 2 মার্কসের জন্য তোমার উপগ্রহ। এখানে কিন্তু আমি বলবো, আমি প্রশ্নের সংখ্যাটা খুব কম রেখেছি, পারলে তোমরা এখানে আরো কিছু প্রশ্ন করার চেষ্টা করো। উপগ্রহ চিত্র কাকে বলে, সেন্সর কাকে বলে, ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে, এর ব্যবহার করবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, এর ব্যবহার করবে। মিলিয়ন শিট কি, ডিগ্রি শিট কি, ইঞ্চি শিট কি, এফসিসি কি। এখানে কোনো হাইলাইট করতে পারলাম না, কারণ এগুলো সংখ্যা খুব কম। আমি এবার চলে যাব তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং ম্যাপ পয়েন্টিং। এই জায়গাটাকে তোমাকে খুব সুন্দর করে ধরতে হবে। আমি ম্যাপ পয়েন্টিং একটা পরে বলছি, আগে এমসিকিউ, এসএকিউ এর বিষয়টা বলে দিই। দেখো 14টি তোমাকে এমসিকিউ করতে হবে। সেই 14টি এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলবো সিস্টেমটা কিন্তু এই যে দেখে নাও, 6-1-6-1, অর্থাৎ 6টা প্রাকৃতিক, একটি পরিবেশ, 6টা আঞ্চলিক, একটি উপগ্রহ চিত্র, এই 14। আমি বলবো তুমি টেক্সট বুক, এখানে অন্য কোনো কথা হবে না। যে টেক্সট বুকটা তুমি ফলো করছো বারবার করে টেক্সট বুকটাকে পড়ো। সেই সঙ্গে বলবো এবিটিএ টেস্ট পেপার আর পর্ষদ নমুনার টেস্ট পেপার। ওকে, এই দুটি টেস্ট পেপারের উপরে কমপক্ষে 10টি করে পেজ, পারলে টোটালটা তুমি কভার করবে। এমসিকিউ এবং এই এসএকিউ এর ক্ষেত্রেও এমসিকিউ প্লাস এসএকিউ, অর্থাৎ 14 প্লাস 22, 36। এই 36 এর জন্য আমি রিকমেন্ড করছি টেক্সট বুক প্লাস এবিটিএ টেস্ট পেপার সঙ্গে পর্ষদ টেস্ট পেপার। যদি তুমি এটা কভার করো তোমার শর্টে কিন্তু ভীতি থাকবে না। এবার আসবো আমি ম্যাপ পয়েন্টিং। দেখো ম্যাপ পয়েন্টিং এ তোমাদের 10টায় দেওয়া হবে, 10টাই করতে হবে। গত বছর যেগুলো এসেছিল, এই যে এখানে উপযুক্ত কি লেখা আছে, এবং তোমাদের ম্যাপটা কিন্তু কোয়েশ্চেন পেপারের সঙ্গে থাকবে, প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। এই যে 10টি থাকবে, এই 10টি 10 রকমের। আমি না এখানে একটা সিস্টেমের কথা বলছি, তুমি সেই সিস্টেমটাকে বোঝো। ধরো এই যে সিস্টেম, আমি 6.1 এবার জানি পাহাড় পর্বত শৃঙ্গ থেকে দেবে, যেমন K2, কারাকোরাম, লাদাখ। আগের বার দেয়নি, একটু প্রত্যেক বছর ট্রাস করে, এখানে দেয়নি, এবার দেবে। পীরপাঞ্জাল, শিবালিক, বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট, আরাবল্লী, নীলগিরি, গারো। এর মধ্যে আবার আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা থেকে আসার চান্সেস খুব বেশি রয়েছে, সঙ্গে নীলগিরি। এইভাবে আমি 6.2, 6.3, 4, 5, 6 এরকম পর 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 আমি কভার করেছি, যাতে 10টাতে তোমার 10টা দাগের থেকে 10টা তুমি কমন পেয়ে যেতে পারো। কারণ ম্যাপ এমন একটা জিনিস, এখানে কিন্তু প্র্যাকটিস 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 ছাড়া কিন্তু ম্যাপ হবে না। ম্যাপের লিস্ট পেলেও তুমি করতে পারবে না, কাজেই ম্যাপ প্র্যাকটিস দরকার। ম্যাপের ভিডিওটা আমি এর আগে পোস্ট করেছিলাম টেস্টের আগে, আমি আরেকটি ভিডিও করব সবাই বলছে, তার জন্য আমি ম্যাপের একটি ভিডিও দেব। তবে আমি বলছি ম্যাপের এই লিস্টটা তুমি সেই ভিডিওতে, অর্থাৎ সেই পার্টটাতে যেখানে আমি ভিডিও দেব, সেখানে তুমি পিডিএফ পেয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি পিডিএফটা এর মধ্যে দেব না। এখানে পিডিএফ কি পাবে? পিডিএফ পাবে সেই জিনিসগুলো যেগুলোর মধ্যে হচ্ছে 5 নং, 3 নং, 3 নং, 2 নং, এগুলো তুমি পিডিএফ এখনই পেয়ে যাচ্ছ। কিন্তু তোমার ম্যাপের পিডিএফটা আমি কিন্তু নেক্সট যে ভিডিওটা ম্যাপের জন্য করব সেখানে দেবো, তাহলে তোমার গুলিয়ে যাওয়ার চান্সেস থাকবে না। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো পড়া শুরু করো, তাহলে তো তোমার 90% ইন অ্যাবভ কমন পাওয়ার
কোনো সমস্যা হবে না। তবে শর্টের দিকে নজর দিও, শর্ট না দিলে, শর্ট না করলে কিন্তু সমস্যা হবে। অনেকে বলবে 90%। দেখো আমি কিন্তু তোমার আজকে মূল সাজেশন দিলাম, ম্যাপের এখনো দেইনি, তাহলে ম্যাপের 10, 5-এর কোশ্চেন 4-5 20, আর 3-এর প্রশ্ন 3-4 12, আর ওদিকের 2-এর প্রশ্ন 6-2 12। এই তো সাজেশন দিলাম, আমি তো 36 দেইনি শর্টের, 36 পদ্ধতি বলে দিয়েছি। তাহলে 36 বাদ দিলে 2 2 4, 2 3 4 5, 55 মার্কস আমি কিন্তু দিলাম। তাহলে 55 মার্কস আমি যদি অ্যাভারেজে এখানে 60 ধরি, তাহলে এর 90% মানে 6 নং 54, অর্থাৎ প্রতি 60-এ 54 55 করে তুমি কমন পাবে। তাহলে তুমি এখানে কিন্তু 54 নম্বরের সাজেশন পেয়ে তুমি যেন ভেবো না যে আমি এই 54 নম্বর করে গেলাম মানে 90 পেয়ে যাবো। তোমাকে কিন্তু 36 কভার করতে হবে, সেই সঙ্গে ম্যাপ কভার করতে হবে, আর স্কুলে 10 দিয়ে 100। কাজেই এই পার্সেন্টেজটা কিন্তু অনেকে বুঝতে চাও না, তাই অনেকেই প্রশ্ন করে ফেলো, স্যার এইটুকু করলে আমি 90 পাবো তো? আরে বাবা, তুমি দেখো না যে তুমি কতটুকু পেলে, কতটুকু সাজেশন নিলে, তার 90% পাবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এবং তোমাদের জন্য আমার তরফ থেকে তো শুভকামনা রইল। টাটা।